পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড, প্রবৃত্তি দমন। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, অনেকের ধারণা কুপ্রবৃত্তি দমন করা অসম্ভব। এই ধারণার কারণ হচ্ছে এই যে চতুর্দিকে যত লোককে তারা দেখতে পায়, তাদের গুপ্ত জীবন অনুসন্ধান করলে প্রায় ক্ষেত্রেই জানা যায় যে তারা কোনো অতি গর্হিত কার্যের অনুষ্ঠান করেছে। কেউ ক্রোধের অধীন হয়ে জননীর অঙ্গে পদাঘাত করেছে, কেউ কামের অধীন হয়ে নিরাশ্রয়া অবলার ধর্মনাশ করেছে, কেউ মোহের অধীন হয়ে সাধ্বী পত্নীকে অনাদর করে কুল ত্যাগিনীর চরণ সেবা করছে, কেউ লোভ পরবশ হয়ে দরিদ্রের কষ্টার্জিত অন্ন লুটে খাচ্ছে, কেউ ধনগর্বে গর্বিত হয়ে পূজ্য দরিদ্রকে অপমান করছে, কেউ বিদ্যাগর্বে গর্বিত হয়ে অল্পবিদ্য গুরুজনকে নিজ জনচিত ইতর ব্যবহারে ব্যথিত করছে ইত্যাদি। এইসব কদর্য দৃষ্টান্ত দেখে দেখে তোমার আমার ধারণা জন্মেছে যে রিপুকে দমন করা যায় না, কাম ক্রোধকে বশে আনা অসম্ভব, মদ মোহকে শাসন করা অসাধ্য। কিন্তু একথা সুনিশ্চিত, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কাম ক্রোধেরও সৃষ্টিকর্তা তিনি তোমার ক্ষতি করবার জন্য এসবের সৃষ্টি করেননি। তোমাকে তিনি হাতিয়ার রূপে এক একটি রিপু দিয়েছেন, যেন এদের প্রকৃষ্ট ব্যবহার করে তুমি তোমার প্রয়োজনীয় কার্য উদ্ধার করতে পারো। কিন্তু তা না করে তুমি এই হাতিয়ার ব্যবহার করে আত্মহত্যা করবে, এ কি তোমারই মূর্খতা নয়? কূপ থেকে জল উত্তোলনের জন্য তোমাকে পিতা দিলেন দড়ি আর কলসি, কিন্তু তুমি পিপাসার বাড়ি আহরণ কার্যে তাদের ব্যবহার না করে দড়ি কলসি গলায় বেঁধে নদীতে চলেছ ডুবে মরার জন্য। এ কি তোমার মূর্খতা নয়? কামেরও প্রয়োজন আছে, ক্রোধেরও প্রয়োজন আছে, সন্তান উৎপাদনের জন্য কামের প্রয়োজন, কিন্তু সে কাম সুসংযত কাম। অন্যায়ের প্রতিকারের জন্য ক্রোধের প্রয়োজন, কিন্তু সে ক্রোধ সুসংযত ক্রোধ। অলব্ধ বস্তু লাভের জন্য লোভের প্রয়োজন, কিন্তু সে লোভ সুসংযত লোভ। অর্থাৎ রিপুজয়কে সম্পূর্ণরূপে বিচার বুদ্ধির অধীন করে, লোক হিতবুদ্ধির অধীন করে, ধর্মবুদ্ধির অধীন করে তাকে বৃহত্তম কল্যাণের অনুরোধে বংশগত ভৃত্যের ন্যায় পরিচালিত করবার জন্যই এগুলি তুমি পেয়েছ। অপরেরা এদের অসদ্ব্যবহার করেছে বলেই তুমি ভেবে নেবে যে তুমি এদের সদ্ব্যবহার করতে সমর্থ হবে না। জগতের অধিকাংশ সাধারণ লোকের সাথে নিজেকে তুলিত করো না, জগতের স্বল্প সংখ্যক শ্রেষ্ঠ ব্যক্তির সাথে নিজেকে তুলিত করো। কুপ্রবৃত্তি দমন অসম্ভব নয়, এবং বিশ্বাস করো যে ভবিষ্যতে যারা রিপু জয় করার গৌরব অর্জন করবেন, তুমি নিশ্চিতই তাঁদের মধ্যে একজন হবে। বক্তৃতান্তে বিশ্রাম স্থানে আসিলে যুবক, বৃদ্ধ, প্রৌঢ় আদি নানা বয়সের জিজ্ঞাসুরা নানা প্রসঙ্গে প্রশ্ন করিতে লাগিলেন। জয় গুরু।